অচেনা ফোন কল পর্ব ২। সময়টা থেমে গেছে। ঘড়িতে তখন 12:59। তানিয়ার চোখে মুখে আতঙ্ক, কিন্তু তাও ফোনটা নামালো না সে। হাতটা তখনও কাঁপছে। যে কণ্ঠটা ফোনে বলল, তুমি জানো না তুমি কোথায় পা দিচ্ছ, সেই ভয়াল কণ্ঠ যেন মাথার ভেতর ঘুরতে থাকলো তানিয়ার। তানিয়া মনে মনে ভাবছে, কে ছিল, কি চায় ও? ফোন ভাইব্রেশন হচ্ছে। আবার সেই কল, একই নম্বর, আননোন, কিন্তু এবার রিংটোন নেই। ফোনটা কাঁপছে নিঃশব্দে, একটা ঠান্ডা নিঃশ্বাসের মতো। ঘড়ির কাঁটা আটকে গেছে ঠিক যেখানে সব শুরু হয়েছিল। তানিয়া দৌড়ে গিয়ে ঘড়ির দিকে তাকালো, দেখলো ঘড়ির কাঁটায় এক জায়গায় দাঁড়িয়ে 12:59। নড়ছে না এক চুলও। তানিয়া বলছে, তুমি কে, কি চাও আমার কাছে? মিস্ট্রিয়াস ভয়েসটা বলছে, তোমার অতীত এখনও বেঁচে আছে। তুমি ভুলে গেছো, কিন্তু সে ভুলনি। জানালা থেকে পর্দাটা উড়ে উঠে গেল, আর একটুখানি ফাঁকা জায়গা দিয়ে একটা মুখ দেখা গেল, আধা ছায়া আধা আলোয়। চোখ জোড়া যেন তানিয়ারই। তানিয়া মনে মনে ভাবছে, এটা তো আমি। তানিয়া পেছনে ফিরতেই দেখলো ঘরে আয়নাটা ভেঙে পড়ছে মেঝেতে। কাঁচের টুকরোতে একটা মুখ, যেটা তার নয়। ঠিক তখনই ফোনটা আবার একবার কম্পন দিল। স্ক্রিনে লেখা, ভুলে যেও না, আমি সময়, আমি ফিরে আসি। সাডেনলি ডিসকানেকশন বিপ অ্যান্ড কল এন্ডস। এই ছিল অচেনা ফোন কল দ্বিতীয় পর্ব। তানিয়ার অতীত, তার প্রতিবিম্ব, আর এক রহস্যময় সময়, সব মিলে খুলতে শুরু করছে এক ভয়ানক অধ্যায়। তৃতীয় পর্বে কে সেই আমি? আর আয়নাটা কি শুধু একটা আয়না, নাকি সময়ের একটা ফাঁকা দরজা? শোনো, জানো, ভয় পেও না। তৃতীয় পর্ব শুনতে সাবস্ক্রাইব করুন অডিও নেস্ট।